ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াজ করনি দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ার নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়ায়া নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াজ করনি বুঝি আসছিল? আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াজ করণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরতে ওয়াজ করণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে, কোথায় রে? আমার ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াজ করণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করণী চলে গেল রে। ওয়াজ করণী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর, ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনার সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করণী রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করণী নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করণী যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা, ভাইরা, হযরতে ওয়াজ করণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে।
নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয়, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে 2টা রুটি, নবী পাক স্বপ্নে 2টা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। 2টা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গোস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হ লাগছে, বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে। চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো। কই দেখ, নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অলনি কই, আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না, কি খাইছে একটু দেহি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া থুই রাখছে। আমরার স্বপ্নের খাউন হইলো খাতা ছিঁড়া। বলুন, নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি, আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন, এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেয়াল নাই, খেলে আসলে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই, হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙ্গার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো? জায়গা, ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে, ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি ভাজেন। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো, নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা,
আবু বকর উমর লইয়া, মতান্তরে আবু বকর হযরত আলী কে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করণীর খবর পাই না। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশেক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না। রাখালেরা রে, ওয়াজ করণী নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করণী চিনি না। ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। আরে আপনার নাম কি? আরে বাবা, নামটা কি দরকার? আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাফা দিয়ে ডাইনে হাতে ধরছে। যে ডাইনে হাতে ধরেছে, ওয়াজ করণী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরাই আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে। ও আবু বকর, ওমর দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনোদিন দেখে নাই। কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর উমর ডাকে, ও ওয়াজ করণী নাই রে, আমার নবী দুনিয়ায় নাই। এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করণী বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর উমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর উমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করণী ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর উমর রে, নবীর দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো? আমি ওয়াজ করণীর মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙ্গে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর উমর বলেন, ও ওয়াজ করণী, বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো
কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যে যাবেন কবরের রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, ময়রা দেখেন না, ময়রা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। ময়রা দেখেন না, এও তো কথা যে ময়রা আবার সাম কেমনে, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা ময়রা দেখছেন, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ কয়, একদিন ময়রা দেহি কবরে গিয়া, জীবিত বেড়া কবরে গেছে, নিজেই কবর কুইরা রাত্রে কবরের উপরে দিয়ে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হয় দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আনজাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লই আইন। টর্চ দেখে বাঙ্গা কবর ফাও গেছে, দেখে ভিতরে এক বেড়া বসা। হেরে মাথার চুলো ধরে টাইনটা শেষরায় তুলছে। কিরে কি? স্যার কবর বলে আযাব হইব। মৌলবীরা কয়, এর লেগে কবর বসলাম, দেখলাম কি আযাব হয়। কই আযাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আনজাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো দুইটা টাইনা তুললেন, এই তো, আর আযাব কই? পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে। ফাতলামি করতে আর জায়গা ফাস্তা যা বাড়ি। সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা যে কই কবর আযাব দেখেছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো দুইটা টাইনা তুলে, আরেকটাই দুইটা ফুটকিত বাড়ি দেয়, এরপরে যা বাড়ি এহেন হইয়া আছে। আচ্ছা, আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আযাব পাকিস্তানের ঘটনা। 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকার। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আসনা দেশে? এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোন প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দিহি পড়ে, যখন বন্যায় সারা দেশ পানির নিচে নেয়গা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের হস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না তাদের হস্তে তাদের দোয়াই যে দাও? বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়াত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি। বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো ওই নবীর চিঠি পড়ো, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন, ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন। উমরের জীবনী খুলুন, হযরত উমর
নবীর চিঠি নয়, নবীর আদুরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদুরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়, এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ, বুঝছেন আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে? বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, কয় আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। রে আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন গার মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার, হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহনি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন গাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি উমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন উমর, আমি উমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, উমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদে নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে। ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে।
ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শুয়াইতে পারো। নবীর পাশে যদি আমারে শুয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনোদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানেন, সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা আয়েশা ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। ওমর অনুমতি চাইলেন, কি বলবো, আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। ওমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, ওমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শুয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শুয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শুয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি, নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, কবিরাজ আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবারে, আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে, এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন,
কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়াইয়া জোর করেছে। মহিলারা বলছে, ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। এরা কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম, সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম, মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে, মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহ রে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে, যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে, মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত, এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে, কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ, একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, 2 জনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার 1 গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই 2 জন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন। মদিনার ঘটনা,
যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে? কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবীটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লিখছে মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেহে, আরে বাবা রে, একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করব। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো, আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব, এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট। আল্লাহ কয় না, হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটার চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে
তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামিয়া আসেন। দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, এলেগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? যাওন লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। কত রাজি হলে তো খুশির ব্যাপার। আল্লাহ রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারানার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারানার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারানার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন এটা মহারণা দিয়েন। আবার জিগায়, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা, সাহসে উঠছে। মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়েন না, নবী কষ্ট পাইব। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়ে ও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন, নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছেন? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াদ। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারের টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রয়েছে,
কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াত রে, মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাবুদ আমার আসওয়াত রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছে কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আর একটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন, এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে, নবীর পক্ষে ছিল, এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা, কবরে যখন যাইতেই হবে, এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া, নবী সালাম
में हिदायत लाखों सलाम आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त में लाखों सलाम मुस्तफा रहमत लाखों सलाम शमे बज में हिदायत लाखों सलाम ताकि लाल में प्यारे रसूल ये सलामे आजा मदीने के चाँद मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद सलाम मदीने के चाँद আসুন আমরা দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো। মিলাদুন নবীর উসিলাই, আজকের মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো। মাফ যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে। আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে, আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয়, তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো। মউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কান্দে। একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো? হুজুর সবাই নতুন জামা পরলো, আমার নতুন জামা নাই। কেন নতুন জামা নাই? বাবাকে বলো নতুন জামা দিবে। ছেলেটা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি এতিম গো এতিম, একটা জামা কিনার মতো আমার কেউ নাই গো। ও এতিম রে এতিম। কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল, কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায়। ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ গো। ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও,
যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও আল্লাহ গো। যারা মক্কা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ, যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ। সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে, আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ। মিলাদুন নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলের সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে আল্লাহ গো, এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও আল্লাহ। যাদের পিতা মাতা কবরে মাফ করে দাও আল্লাহ। যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে ফাঁস করে বাড়িতে আসবে আল্লাহ, মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আল্লাহ, এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে আল্লাহ, মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরুদ ও সালাম আল্লাহ গো, তোমার নবীর দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। যারা নবীর মিলাদের পক্ষে আসে না আল্লাহ, সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে নাও আল্লাহ। মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই আল্লাহ, এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না আল্লাহ, তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে
সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। আল্লাহ মা বোনেরাও কষ্ট করেছে, রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এক ভেড়া মারে বাদ দেয় না, মারে কষ্ট দেয়, খালি কষ্ট দেয়, মাঝে মাঝে একটু খোঁজ খবর নেয়। এবার বাপ মারা গেছে, শুধু মা ঘরে। বেটা হজে যাইবো, হজে যাওয়া কত সওয়াবের কাজ। মারে গিয়া কয় মা আমি হজে যাবো। বাবা রে আমি মইরা গেলে যাইস, আমি মইরা গেলে আমার মাটি দিব কে? তুই হজে গেলে গা, আমি মইরা গেলে যাইস, নাইতে আগামীতে যাইস। পরের বছর মা এবার আমি হজে যাবো। মার বাবারে আমি তো মরছি না, আমি মরলে মাটি দিয়ে যাইস, কেউ নাই আমার ঠামাইবো কে? তৃতীয় বছর মা এবার হজে যাবো। না রে বাবা আমি মরলে যাইস। হ্যাঁ রাগ হয়ে গেছে, তুই মরতেও না আমার হজেও যাওয়া হইতো না। আচ্ছা আপনারা রাসূলের পক্ষে আসেননি? রাসূল কি কইছে? মার চেহারার দিকে যদি কেউ মায়ার নজরে চায়, মা গো মা আমার কত প্রস্রাব পায়খানা তুমি সাফ করছো গো মা। এই যে সামনে খাড়িয়া মা গো মা তুমি আমার কত প্রস্রাব পায়খানা সাফ করছো গো মা। এই যে ডাক্তার দিছো, মার চেহারার দিকে তাকাইয়া যদি রাসূলের পক্ষে থাকেন, রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব তোমাকে দেওয়া হয়ে গেছে। মক্কা যাইবেন, মদিনা যাইবেন, হজ কবুল হইতে পারে নাও হইতে পারে। এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে এইভাবে মার সাথে ব্যবহার করি, রাসূল বলছেন সংক্ষেপ, তুমি যদি একদিনের মধ্যে 100 বার এই ব্যবহার করো 100টা কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এইবারে হজে জায়গা মা কইতাছে আমারে মাটি দিব কে? কই তুই মরতেও না আমার হজেও যাওয়া হইতো না। বলুন হজের দাম বেশি না মার দাম বেশি? আরো জোরে কোন কেন দাম বেশি? নবীর পক্ষে যান। আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। চিনলেন না তো কোন জান্নাতটা? মায়ের পায়ের নিচে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন আলী ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমি তো অনেক সময় চুলায় আগুনই জ্বলে না, খানা দানা পেটে যায় না, আমি জান্নাতের মূল্য কেমনে দিমু? কয় না দিয়া ঘুমাইও। হুজুর মূল্যটা কত হইব আমার একটু কইবেন? রাসূল বলেন সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে, শুধু ফটিয়া থানা না, চট্টগ্রাম জেলা না, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। এই জান্নাতটা মায়ের পায়ের নিচে। বলুন এই মায়ের দাম কত হবে? এই মারে কষ্ট দিয়ে নবীর আশেক হইও না, নবীর সাহাবী হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন নবীর সাহাবী হয়েও বিপদে পড়ে গেছিলেন। যখন মা ক্ষমা দিছে কালিমা নসিব হয়ে গেছে। যারা মাকে কষ্ট দিবেন মওতের সময় কালিমা নসিব হবে না, কালিমা বাহির হবে না, বিপদ আপদ থাকবে, অ্যাক্সিডেন্টে মরবেন। যারা মা বাবাকে কষ্ট দিবেন তার বাস্তবতা তাই বলছি। এবার এই লোকটা বলেন মা আমি হজে যাবো। বাবারে হজে যাইবি আমার মাটি দিয়ে যাইস। কই তুই মরতেও না আমার হজেও যাওয়া হইতো না। হ্যাঁ হজের সামান টামান লয়ে জায়গা জাহাজে যাইব তো আপনাদের চট্টগ্রামের জাহাজ ছাড়ে বেটা রওনা হয়ে এসে পড়তে আস্তে আস্তে ট্রেনের থেকে নাইমা আসরের সময় এক মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়ার জন্য। এবার আসরের নামাজ আজান দিছে পরেই এই লোকটা ঢুকছে, আর কোনো মুসল্লি নাই। এমন সময় পার্শ্ববর্তী এক বাড়িতে চুরি হইতেছিল দিনের বেলা। জানালার ফাঁকে দিয়ে কাপড় টাইনা বাহির করে চূড়া বেটা গাঠুরি একটা বানাইছে। একজন দেখে লাইছে চুর চুর, হ্যাঁ গাঠুরি দৌড়, যেদিকে দৌড় দেখে চারদিকে দিনের বেলা তো মানুষ আইতেছে খালি। হ্যাঁ দিশা বিশা না পাইয়া মসজিদের ভিতরে ঢুকছে। ঢুইকা ওই যে হাজী সাহেব মক্কা মদিনা যাইব তার সামনে গাঠুরি থুইয়া এই দরজাটা বাইরিয়া সুর গিয়া কয় সুর সুর। সুরের অপবাদ কার উপরে গেল? ওই যে হজ করতে যায় হাজী সাহেব, মারে যে কষ্ট দিছে।
যুবকেরা ঘেরাও দিছে, মুরব্বীরা ঘেরাও দিছে। মুরব্বীরা কই বাবা রে নামাজে দাঁড়াইছে রে বাবা, নামাজটা শেষ করুক। ফুলাফান কো না আগেই চাইছ ফিরালাই, কই না নামাজ শেষ করুক। নামাজের সালাম খালি ফিরাইছে, কিছু কইবার সুযোগ দিছে না। এমনি মাশাআল্লাহ বিনা পয়সার মাই শুরু হইছে। মারতে 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 নাহারাগার দম, একটু পরে পরে খালি ডাক মারে, মা গো মা, ও মা। ছেলে ডাকে চট্টগ্রাম ভৈরব বাজার, মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। বলুন সন্তানের কোন বিপদ হইলে আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। তুফান জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফান জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মারে কষ্ট দিয়া আল্লাহর দয়া নবীর দয়া পাওয়া সম্ভব? এক সাহাবী বুড়া মারে ভিড়ের মধ্যে লইয়া সাফা মারওয়া সাই করছে, খানে কাবা তোয়াফ করছে, মিনা মুজদালিফা আরাফা ঘুরছে, ঘুরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে দেখতেছেন, আমার মা আমার গর্ভধারিণী, যার পেটে 10 মাস 10 দিন ছিলাম, যার স্তনের দুধ খাইলাম, সেই মা হুজুর। আমি তাকে পিঠে নিয়ে এই কাজগুলি সব সম্পূর্ণ করেছি। নবী গো আমার মায়ের হক কি আদায় হইছে? রাসূল বলেন সাহাবী এটুকুন করার পরে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়ে নামাজ পড়লে কোনো লাভ হবে না, মক্কায় গেলে কোনো লাভ হবে না। মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মারে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বেচারে মারতে 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 সাইজ কিনে লাইছে। একটু পরে পরে খালি মা গো মা, মা তো বাড়িতে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। বলুন সন্তানের কিছু হইলে আগে খবরটা কে পায়? আরো জোরে কোন মা। অ্যাক্সিডেন্ট হইল ছেলে 30 কিলোমিটার দূরে। মা সকালবেলা উঠে গলা কাটা মুরগির মতো লাফায়, কান্দে, সঙ্গীরা রে, পাড়া প্রতিবেশী মহিলারা রে, কেন জানি এই মুহূর্তে আমার কলিজায় আগুন লাইগা গেছে। কি হলো আপনার? বলতে পারতেছি না। একটু পরে দেখা যায় ঠিকানা মতো প্যাকেট করে, কাইতার প্যাকেট করে অ্যাক্সিডেন্টের লাশ ভ্যান গাড়ির মধ্যে দিয়ে লাল নিশান উড়াইয়া ঠিকানা মতো পাঠাইতেছে। ভ্যান গাড়ির ড্রাইভার বাড়ির কাছাকাছি এসে জিজ্ঞেস করেন মন্নান মিয়ার বাড়ি কোনটা? একজনে বলে ওই যে দেখা যায় মোড়ে মহিলাটা কাঁদতেছে। ভ্যান গাড়িওয়ালা রে, এলা মন্নানের মা লাগেন। ভ্যান গাড়িওয়ালা চোখের পানি ছাড়তে ছাড়তে ওই তার মায়ের পাশে যাইয়া দাঁড়ায় গেছে, নাইমা গেছে। আপনি কি মন্নানের মা লাগেন? ও আপনার মন্নান অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই তো মন্নানের লাশ। মা চিৎকার মেরে ডাকে, পাড়া প্রতিবেশীরা রে, দেখা যায় আমি মার কলিজায় কেন আগুন লেগেছে, এই তো দেখ আমার মন্নানের লাশ। এই বলে বেহুশ হয়ে গেছে মা। লোকেরা এসে লাশটা নামাইয়া কাইতার প্যাকেট খুলে দেখতেছে, একবারে মাথার মগজ বাহির হয়ে গেছে, জিব্বা বাহির হয়ে গেছে, রক্তে লাল লাল হয়ে পড়ে আছে। মানুষ দেখতেছে কি হলো, অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল। কিন্তু মা দরুদি সন্তানের ব্যথাই গো জ্ঞান হারা পড়ে আছে। মাথায় পানি দেওয়ার পর জ্ঞানটা যখন ফিরে আসছে, ডাকতেছে ও আমার দেশের লোকেরা, পানা প্রতিবেশীরা, আমার বাবা কই রে, দে জীবনের শেষ দেখা দেখি। লোকেরা ধরে ধরে নিচ্ছে মন্নানকে দেখার জন্য। লোকেরা সরে গেলে মন্নানের মা একটা
দেখে বাবা বলে ডাক মেরে চিৎকার মেরে মৃত ছেলের গলায় আমজায়া ধরে টাইনা বুকের মধ্যে লাগাইয়া মা দরুদি মৃত ছেলের দুই গালে চুমায়, মন্নান রে আমি মায়ের দোয়া কেন নিয়া গেলি না? মৃত ছেলে বুকে লইয়া যে মা রক্ত মাখা দুই গালে চুমাই গো, এই মারে কষ্ট দিও না, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মারতে মারতে একেবারে বেহুশ, জ্ঞানটা ফিরে আসলেই ডাক মারে মা, মা গো। মুরব্বীরা কই হেরে একটা কাজ কর, গলার মধ্যে জুতার মালা দিয়া গোড়া। হ্যাঁ বলে হজ করতে যা, চুরি করতে ইচ্ছে, হ্যাঁ বলে হজ করতে যা। সুরের অপবাদ, জুতার মালা গলায় দিয়া ঘুরাইতেছে। লোকেরা জিগায় কি ব্যাপার? কয় সুর। হ্যাঁ কয় শুন না, মার কথা অমান্য করছে। কও শুন না, মার কথা অমান্য করছে, এই জন্য সুরের অপবাদ। বলো কি হয়েছে ঘটনা? আমার মা বুড়া মানুষ, আমি হজে যাব, হজের সামান। আমার মা বলছিল বাবারে আমার মৃত্যুর পরে তুই হজে যাইস, আমি মারা গেলে আমারে দাফন করবে কে, তুই পরে যাইস। মার কথা অমান্য করে হজে রওনা হয়েছি, বিধায় সুরের অপবাদ দিয়ে আজকে আমি এখানে মায়ের খাইলাম। বলুন মার কথা অমান্য করলে আল্লাহ রাসূল কি আমাদের পক্ষে থাকবে? মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, জিবরাইল বলতেছেন তার উপরে আল্লাহর লানত, নবী আমিন লাগাইছে, শেষ। আর এটার মধ্যে এই আমিন কাইটা জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা বলুন পৃথিবীর কারো আছে? আর যদি মা পক্ষে থাকে, মা যদি পক্ষে থাকে তাহলে কি ঘটনা? একটা ছেলে প্রাইমারির ছাত্র, প্রাইমারি স্কুলে পড়ে, 4-5 পড়ে, হ্যাঁ মার কাছে খালি কান্দে, মা গো যে নবীর উসিলাই কুল কায়নাত, মা এই নবীর রওজাটা যদি আমি দেখতাম। মা গো রাত্র হইলে কান্দে, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। কন্যা মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। মা গো তুমি করো দুআ দেখিতে নবীজির রওজা, মায়ের দোয়া হয় যে কবুল কয়জনে জানে, মায়ের দোয়া হয় যে কবুল কয়জনে জানে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। এই কান্দা দেখা মা কয় ফুলারে কান্দিস না, কালকা তুই মদিনার পথে যাইস, আমার কাছে 5টা টাকা আছে। কয় টাকা? কিন্তু সাথে আছে কার দোয়া? কয় না কার দোয়া? মুসা নবী একদিন ডাকে, প্রভু গো আমি রুম দেশে যাব, আমার একটা সুয়ারি দেন না। আল্লাহ কয় মুসা রে সুয়ারি লাগবো, ওই নদীর পার একটা বাচ্চা ছেলে বসা, ওখানে যা। যায় বাচ্চা ছেলের কাছে গিয়া কই একটা কাজ করছো তুমি, তোমার কাছে সুয়ারি অভাব, একটা বাচ্চার কাছে পাঠাইছো, কথা বাড়াইস না, এর কাছে কথা কও। কিরে বাবা তুমি? জি হুজুর আমি এখানে বসে আছি। আমি তো মুসা নবী, আমারে চিনছো না? হুজুর আমি মুসা নবী। কি ব্যাপার? আমার একটা সুয়ারি দেওয়ার জন্য বলছে আমার আল্লাহ, আমি রুম দেশে যাব। মুসা নবীর তো ভিতরে ভিতরে রাগ, একটা বাচ্চার কাছে আমারে পাঠাইছে, একটা বাচ্চার কাছে আমারে পাঠাইছে। কাজটা করলো কি? বাচ্চারে কয় বাবারে আমি রুম দেশে যাব, একটা সোয়ারি দে। হুজুর কোন কি? আমার কাছে পাঠাইছে সোয়ারির লেগা। ঘুরে ঘুরে দেখে ডাইনে বামে পিছনে সামনে কোনো দেখে না সোয়ারি। হঠাৎ দেখে একটা মেঘের টুকরা আকাশে যাইতেছে, মেঘের টুকরা। বাচ্চা ছেলেটা ডাকে, এই মেঘের টুকরা নিচে আয়, মুসা নবী রুম দেশে যাবে, আয়। মেঘের টুকরা বাচ্চার ডাকে জমিনে নামছে। মুসা নবী উঠে বসছে, জোয়ার হয়েছে, ওই দেশে পৌঁছাইছে, সেজদায় পড়ে ডাহে, প্রভু গো এটা কেমন বাচ্চা যে বাচ্চা ডাক দিলে আকাশের মেঘের টুকরাইয়ে? আল্লাহ কয় মুসা রে একদিন হের মা বলছিল রাত্রের বেলা, বাবারে জানালার একটা পাট বন্ধ করে দাও না বাবা, বাতাস বেশি লাগে। মার ডাকে, মার কথা শুনতে যাইয়া দৌড়ায় গিয়া জানালার পাশে দাঁড়াইছে, দেহে 2টা পাট খোলা। কোন পাটটা বন্ধ করলে মার শান্তি হবে এটা তো মা ভাইঙ্গা বলে নাই, কোনটা বন্ধ করব? মার হুকুমের অপেক্ষায় আবার দাঁড়ায় রয়েছে, সারা রাত দাঁড়ায় রয়েছে বাচ্চাটা, বিছনায় শুয়ে নাই।
মা ডাক দিয়ে আনছে, মার কথা আবার ডাক দিলে কি জানি কয়, কুন্ডা বন্ধ করব বললে বন্ধ করব। সকাল হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে দেখে বাচ্চা দাঁড়ানো। কিরে বাবা, মা তুমি যে বলছো জানালার একটা পাট বন্ধ করতে, কুন্ডা বন্ধ করব, সেটা তো তুমি বলো নাই। দাঁড়ায় রয়েছি মা, তোমার কথা মানতে যাইয়া দেখি কোন সময় আবার কও ডাইন পাশেরটা না বাম পাশেরটা, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। মা ডাকতেছে, প্রভু গো, আমার এই ছোট বাচ্চাটা এইভাবে আমি মায়ের কথা শুনছে, আমি মা হয়ে দোয়া করলাম আমার এই সন্তানের কথা তুমিও এইভাবে শুনলো। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আমার আল্লাহ বলেন কবুল করেছি, কবুল করেছি তোর মায়ের দোয়া। মুসা রে, তার মা বাচ্চাটার জন্য দোয়া করেছিল, যা দোয়া করে আমি কবুল করার জন্য। রে মুসা, শুধু মেঘের টুকরা নয়, এই বাচ্চাটা যদি আকাশের চন্দ্র সূর্যকে ডাক দিত রে, তার মায়ের দোয়া কবুল করতে যাইয়া ওই বাচ্চাটার ডাকে চন্দ্র সূর্য আমি আল্লাহ জমিনও না মাইয়া দিতা। এটা কার দোয়ার বরকতে? আরো জোরে কোন, কার দোয়া? আজকে তো সেই মার দোয়া নিতে রাজি না, মনে যেমনে চায় এমনি চলি। বলতেছিলাম মায়ের দোয়া, ডাকতেছে বাবারে আয় 5টা টাকা দিলাম, নাও বাবা মদিনার পথে যাও, 5টা টাকা দিলাম। মা সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো, আমার কলিজার টুকরা শিশু সন্তানটা মদিনার কামলেওয়ালা নবীর পাগল। আল্লাহু আকবার বলো। আজকে এমন কোন মায়ের সন্তানেরা গো মদিনার কামলেওয়ালা নবীর পাগল হইয়া বসেছো, একদিন তোমার জন্য সেই ভাগ্যের দরজা খুলে যাবে। বাচ্চাটা ডাকতেছে, মা গো বিদায় দাও। যা বাবা বিদায় দিলাম। মদিনা যাইবার ভাড়া কত দিছে? ভাড়া কত দিছে? মদিনার ভাড়া কি 5 টাকা? আসলে যদি আল্লাহ কাউরে কবুল করে মদিনা যাইতে 5 টাকাও লাগে না, 5 টাকাও লাগে না। তার বাস্তব আমাদের ভৈরবের ঘটনা। একজন হাজী সাহেব, তার নাম ছিল সাধু মিয়া। গরিব মানুষ তো, সাধু মিয়ার কেউ ডাহে না, সাধু ওজি ডাহে, সাধু ওজি। আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন সেই বোর্ডিংয়ে পাক করতো। জিগেলাম আপনারা সাধু ওজি ডাহে ব্যাপার কি, কেমনে হজ করলেন? আপনি তো গরিব মানুষ। বাবারা শুনেন, হাজী সাহেবদেরকে জাহাজে যখন চট্টগ্রাম থেকে হজে যাইতো মানুষ জাহাজ দিয়ে, বিমান ছিল না, তখন আমি হাজীদেরকে আগায় নিয়ে গেছিলাম ছোটবেলা। আগায় নিয়ে গেলে আমার হাজী সাহেবরা সামানের ভিতরে জাহাজে বসায়া তারা নিচে নামছে কিছু সদাইপাতি আনার জন্য। এদিকটা জাহাজ বাজার সাইনেল বাজতেছে, হাজী সাহেবরা দৌড়ায় জাহাজে উঠছে। কিন্তু জাহাজে উঠছে, জাহাজ যে আনুষ্ঠানিক ভাবে সাইরা দিল, আমি যে মাল সামানের ভিতরে বসা আমার খবর আর কেউ পেল না। জাহাজ ছাইরা কয়েক কিলোমিটার সমুদ্রের ভিতরে যাওয়ার পরে হাজী সাহেবরা গিয়া দেখে আমি বইয়ে দিছি। কিরে সাধু, তুই নামছস না? কই নাম দেনা না আইলে আমি নামুম কেমনে? আরে জাহাজ তো ছাইরা দিচ্ছে। এই কান্দে, মা গো মা, ও মা। শারিং সাহেবের কাছে গেছে। শারিং সাহেব কয়, এটা কি খামখেয়ালি পাইছেন? যাত্রা করে হাজীদেরকে নিয়ে আল্লাহর মেহমান নবীর মেহমান নিয়ে রওনা হয়েছি, একটা বাচ্চা লাগে কি আবার জাহাজ বিরামু? আল্লাহ কয় বিরান লাগতো না, হ্যাঁ মদিনা ফাটামু। জোরে কন্যা সোয়া। পয়সা নাই একটাও, হের তো 5 টাকা আছে, আর হের কি পয়সা নাই। কিছুদিন আগে লোকটা মৃত্যুবরণ করছে, সাধুজি, সাধুজি, গরিব মানুষ, কিন্তু হাজী তো হইলেন। আল্লাহ যদি কাউরে কবুল করে মদিনার কামলেওয়ালার সাথে দেখা সাক্ষাতের, তাইলে পয়সার দরকার পড়ে না। তাইলে এই মাহফিলের লোকগুলিকে পয়সা ছাড়াও আমার আল্লাহ মদিনার দেখা দেখাইতে পারে কিনা? যারা মদিনার আশেক পাগল হবেন, যারা এই নবীকে চিনবেন, আপনার সাথে দিদার হবেই। মদিনা যদি নাও নেই, একদিন বাংলার দেশের বাঙ্গা ঘরের মধ্যে নবীর দিদার দেখায়া দিতে পারবে কিনা? কিভাবে দেখবেন? আসুন সামনে যাই। এবার সাধুজি কয়, আমার নিতে নিতে জিদ্দা গিয়ে লাগছে। এবার জিদ্দার থেকে শারিং সাহেব লিখিত দিছে, বাচ্চাটা ভুল ক্রমে এসে গেছে, বাচ্চাটারে কোথাও আটকাবেন না। হাজী সাহেবরা কয়, আমাদের খাওনের সাথেই তো তুই খাইতে পারবি বেটা, তোর আর পয়সা দইসার কি দরকার? হজ করে আইসা পড়লো, তার কোনো পয়সা লাগলো না, কিন্তু হাজী সাহেব হাজী হয়ে গেলেন পয়সা ছাড়া। আর এই বেচারা মার দোয়া নিয়ে বেরিয়েছে। ভাড়ার টাকা কত? 5 টাকা নিয়ে রেল স্টেশনে গিয়ে ঘুরতেছে, আর মা কাঁদতেছে, মাবুদ আমার মদিনার পাগল রে মদিনায় পৌঁছাইয়া দাও। চট্টগ্রাম জাহাজের কাছে আইসা দেখে মানুষ তো ভিড়, কিন্তু 5 টাকাও খরচ হয় নাই। তার
প্রাইমারি শিক্ষক চট্টগ্রাম আসবে, জিগাইতেছে কিরে বাবা কই যাবি? স্যার আমি চট্টগ্রাম যাব। কেন? আমি হজ করতে যাব। আরে হজ করতে যাইবি, টাকা কত? 5 টাকা। তো কেমনে যাইবি? মা দোয়া করতেছে। কার দোয়া? কার দোয়া? মা দোয়া করতেছে। বুঝছি, 5 টাকা লাগতো না, টিকিট আমি কাটছি, যা 5 টাকাও হনর হইছে। আইসা দেখে জাহাজ ছাড়বার আগ মুহূর্তে মাইকে ঘোষণা করতেছে জাহাজে একটা কর্মচারী শর্ট, একটা কর্মচারী নেওয়া হবে। শত শত লোক লাইন করে খাড়ইছে, কিন্তু জাহাজের মালিক ছিলেন, মেন ডাইরেক্টর ছিলেন খ্রিস্টান। খ্রিস্টান বেটা ঘোষণা দিলেন একটা কর্মচারী নেওয়া হবে, কিন্তু সবাই খারইছে, এই বাচ্চাটাও খারইছে, মাথার টুপি আছে। আচ্ছা খ্রিস্টান বেটা কি টুপি টাপি পছন্দ করবো? দাড়ি দুড়ি না, বেটা এদিকে চাওই না। আল্লাহ কয় মা দোয়া করছে রে, আমার দায়িত্ব হ্যাঁ মদিনা নেওয়া। জোরে কনসোয়া। আচ্ছা আল্লাহ যদি দায়িত্ব নেয় মদিনা, 5 হাদা নিত পারবো নি? পারবে, অহনো পারবো। কিভাবে পারবো? মুসা আলাইহিস সালামের জীবনী যদি আলোচনা করি বুঝবেন কিভাবে পারবো। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী আলোচনা করি বুঝবেন কিভাবে পারবো। কিন্তু আলোচনার সময় আজকে নাই। আল্লাহ যে পারবো এবার ডাকতেছে, লাইন কিনে খারইছে। ইন্টারভিউ যেটা দিছে এটা কেউ এটাতে ফাঁস করতে পারে নাই, শুধু মায়ের দোয়াই ফাঁস করে বাচ্চাটা। কিন্তু বাচ্চার মাথায় টুপি বিদায় খ্রিস্টান বেটা বাচ্চারা নিতে রাজি না। অবশেষে বাচ্চাটাই ইন্টারভিউ টিকতেছে। পরে বলতেছে এর যাতে সরানো যায় 120 মুন ওজনের একটা পাথর দিছে। এই 120 মুন ওজনের পাথরটা যদি আলগি দিতে পারো তাইলে তোমারে নেওয়া হবে। বাচ্চাটা পাথরের কাছে দাঁড়ায় কান্দে, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। মাগো তুমি যদি দোয়া করো আমি আলগাইলাম পাথর। আমার আল্লাহ বলেন জিবরাইল, মায়ের দোয়া বৃথা যেতে পারে না, আমার নবীর ভালোবাসা বৃথা যেতে পারে না। ভালোবাসার পুরস্কার, মায়ের দোয়ার পুরস্কার আজকে আমি আল্লাহ দিব। যারে জিবরাইল বাচ্চাটা পাথরের কাছে যাইবার আগে আগে পাথরটাকে তুলার মতো হালকা করে দে। বাচ্চাটা যাইতেছে মায়ের দোয়া লইয়া। বলুন কার দোয়া? এদিক দিয়া মায়ের দোয়া, ওই দিক দিয়া নবীর ভালোবাসা। এবার ধরে আলগি দেয়। 120 মুন ওজন, 100 টাকের মতো, 100 গ্রামের মতো বাচ্চার কাছে লাগে। এই ধরে একবারে ঢিল মারলেন, 120 হাত দূরে গিয়া পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, নবীর ভালোবাসার পাওয়ার কত। নবীর উম্মতেরা নবীর ভালোবাসো, নবীর কথা মতো রাস্তায় চলো। যেই নবীর উম্মত 313 জন ময়দানে নামলে আবু জাহেলের 1000 বাহিনী দুলিশাত হয়ে যায়, এই নবীর উম্মতেরা কেন আজকে বুশের হাতে মার খায়? কত লজ্জার কথা। নবীর ভালোবাসা লও এক হাতে, মায়ের দোয়া লও আর এক হাতে, পারমাণবিক বোমাও তোমার ক্ষতি করতে পারবে না। ফুটবে না তো পারমাণবিক বোমা। ওই দুই শক্তি যার হাতে আছে, নবীর ভালোবাসা, মায়ের দোয়া। যাইতেছে ওহন না নিয়ে তোর পারে না। তোমার দায়িত্ব হাজিদের প্রস্রাব পায়খানা সাফ করবা। বাচ্চাটা কয় আল্লাহ কি ভাগ্য, তোমার মেহমান, নবীর মেহমানের প্রস্রাব পায়খানা সাফ করব, কি ভাগ্য। আচ্ছা সকালবেলা উঠে ওই প্রস্রাব পায়খানা সবগুলি 10টা 11টার মধ্যে পরিষ্কার করে গোসল টুসুল করে তার রুমের মধ্যে বসে কোরআন শরীফ পড়ে। আর ওই খ্রিস্টান ডাইরেক্টরটা হ্যাঁ তো খেয়াল বাচ্চাটার দিকে, হ্যাঁ মাঝে মাঝে যায় রুমের কাছে দেহে বাচ্চাটা কি করে, যায় শুনে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কানঠা লাগায় শুনে, হায় হায় কি মজার কোরআন রে। যে জিদ্দাই যখন লাইগা গেল জাহাজ, আল্লাহু আকবার বলুন। জিদ্দাই যখন লাইগা গেল জাহাজ, হাজী সাহেবরা মাল সামান নিয়ে নামতেছে। এবার বাচ্চাটাও তার নিজের মাল সামান লইয়া হাজী সাহেবদের সঙ্গী। খ্রিস্টান ডাকতেছে, রে বালক, তুমি তো এই জাহাজে চাকরি দিলাম, তুমি কোথায় যাও? স্যার আর আমি চাকরি করব না গো, আমারে বিদায় দাও।
খ্রিস্টান লোকটা বলেন, বললেই তো হয় না, চাকরি দিলাম আমি, আমার কাছে বলতে হবে চাকরির থেকে যাইতে গেলে। বাচ্চাটা ডাকতেছেন, স্যার গো, চাকরি দিলেন আপনি, সাইরা দিলাম আমি। যাই করেন না করেন কোনো কথাই মানবো না, আমি নবীর রওজায় যাব গো, আমি নবীজির রওজা জিয়ারত করব। বলুন, নবীর রওজায় যাইতে পারলে লাভ হয় না লস হয়? নবীর রওজা পাকের পাশে একজন নবীর আশেক ছিলেন, শুয়ে শুয়ে কান্দে, নবী গো, আপনি নবী না খাওয়াইলে আমি খাইতাম না। আমার নবী কই, পাগল কান্দিস না, আমার চুলাই তো আগুন নাই, রান্না হয় না। পাগল বলেন, নবী গো, রান্না হয় না হয় আমি তা জানি না, আপনি নবী না খাওয়াইলে আমি নবী খাইতাম না। হঠাৎ দেখে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবী দুইটা রুটি এনে নবীর আশেকের হাতে উঠাইয়া দেয়। পাগল রে, পাগলামি করিস না রে, জান্নাত থেকে দুইটা রুটি তোরে দিয়ে দিলাম। নবীর আশেক বলেন, আমি ঘুমের ঘরের মধ্যেই স্বপ্নের মধ্যে রুটি খাইতে শুরু করলাম। একটা রুটি খাইলাম, আর একটা রুটি মাঝখানে ছিঁড়ে অর্ধেকটা রুটি, দেড়টা রুটি খাইলাম, অর্ধেকটা রুটি হাতে লইয়া ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওইটা দেখি, আল্লাহর কসম, নবীর দেওয়া রুটির অর্ধেকটা রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। আর আমরাও তো স্বপ্নে দেখি না, রাত্রে স্বপ্নে বেটা খাইতেছে, কি খাওয়া খায় কি রে, মুরগির রান পোলাও খাইতেছে, খুব অবশেষে ঘুম ভাঙ্গা দেহে খাতা সিরা মুহ দিয়া দিয়ে রাখছে। বলুন, নবীর স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? এমন একজন বাস্তব নবী যার পক্ষে থাকবে দুনিয়া ও আখেরাতে তার কোনো ভয় থাকবে না। বাচ্চাটা যাইতেছে, স্যার চাকরি দিছেন আপনি, সাইরা দিলাম আমি। এবার ডাকতেছে খ্রিস্টান, বাবা রে দাঁড়া রে বাবা দাঁড়া, তুমি জাহাজের মধ্যে রুমে বসে কি তালাওয়াত করতা আমারে শোনাও। বাচ্চাটা বলেন, আসেন শোনাই। বাচ্চাটা কোরআন শরীফ খুইলা যখন কোরআন তালাওয়াতে টান মারলো, খ্রিস্টানের হৃদয় আর মানে না, মায়ের দুয়ার পাওয়ার, নবীর আশেকের পাওয়ার খ্রিস্টানের অন্তরে যাইয়া লাইগা গেছে। খ্রিস্টান বলতেছেন, বাবারে আর পড়িস না, আমার কলিজা মানে না, যেই নবীর পাগল হইয়া চাকরি ছাড়ছস রে বাবা, আমারেও সেই নবীর পাগল বানাইয়া দে, আমিও কালিমা পড়বো, আমি তোর সঙ্গী হইয়া নবীর রওজায় যাব। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইব যারা নবীজির দিদার, ইয়া রাসূলুল্লাহ, পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা, এ নবীর কথা কি কথা, তোমরা মা বাবা দুজন যার জীবিত আছে অথবা দুইজনের একজন জীবিত আছে, এই মা বাবার খেদমত করে যারা জান্নাত খরিদ করতে পারলো না, জিবরাইল বলেন তাদের উপরে আল্লাহ লানত, রাসূল আমিন লাগাইছে। তৃতীয় কথা কি, নবী গো, আপনাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না তাদের উপরে আল্লাহ লানত, রাসূল এর মধ্যে আমিন লাগাই দিলেন। বাবারা ভাইয়েরা, আসুন রাসূলকে ভালোবাসার সাথে সাথে মায়ের খেদমতে যান। কথা দেন, এবারে রমজানের ঈদ কাপড়ের বাজার করতে গেলে আগে কার কাপড় কিনবেন? আরো জোরে কোন কার? আগে মাকে খুশি করেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, রমজানের সবগুলি রোজা আল্লাহ কবুল করে নেবেন, ফুল সিরাতের ঘাটে রাসূল আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে এই মাহফিলের বরকত, শবে বরাতের বরকত, রমজান সহ শবে কদর সহ নসিব করে দেখ, সকলে বলুন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ সকলকে এই মাহফিলের উসিলায় মাফ করে দেন, সকলকে হায়াতে রুজি রোজগারে বরকত দেন, সকলে বলুন আমিন। আমাদের সকলকে নবীর আশেক পাগল বানিয়ে মা বাবার খেদমত করার তৌফিক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলুন আমিন। আসুন, যে নবীর উসিলায় আমার আল্লাহ এত কিছু করেছেন, যে নবীকে এত কিছু দিয়েছেন, যে নবীর উপর আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করতেছেন, সেই নবীর উপর আমরাও একটু দুরুদ সালাম মদিনা পাঠাই। রাজি আছেন কি? আসুন না, ইয়া নবী সালাম আলাইকা, चमके सितारा हाजरी का हो इशारा, देख कर रोजा प्यारा पर कहे गुलाम तुम्हारा। সবাই তো গেল মদিনা, আমাদের তো যাওয়া হলো না, আপনার কি দয়া পাবো না, আয় মৌলা শাহে মদিনা। मरने वाले को बचाना, गिरने वाले को उठाना, हमको कहीं दूसरे चुराना, अपनी दीवाना बनाना। सबको मदीना बुलाओ, ऐसे प्यारे मोहम्मद पहला मुस्तफा जाने शमे बजने औसे आज़म इमाम उद्दू का वन्नू का जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला शमे बजनी ख्वाजा ख्वाजा गरीबे निवास उस्मान दीन मिल्लत पहला पहला शमे बजने या इलाहिल
মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি নিজের গুনাহ মাফের জন্য কয়েকবার আস্তাগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডাক দেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন পবিত্র শাবান চাঁদে যুবকদের আয়োজিত জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, মাবুদ রে, জানি না তোমার পৃথিবীতে আর কতদিন থাকবো, জানি না তোমার পৃথিবীতে আর কতদিন থাকবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, নাকে কানে তুলা লাগাবে রে, বড়ি পাতার গরম পানি ডালবে, জীবনের শেষ গোসল করাইয়া সাদা পোশাক পরাবে, মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান দিবে, শেষ বিদায়ের পোশাক পরাইয়া আতর গোলাপ সুরমা দিয়ে সাজাবে। মসজিদের কোণার থেকে চার পায়া খাড়ে উঠাইয়া এই বাড়ির থেকে জীবনের বিদায় করে দিবে। সন্তানেরা পিছে পিছে ডাকবে, বাবা মোদের এতিম করে কই রওনা হয়েছো। মাবুদ, ওই দিন আসার আগে, সন্তানেরা এতিম হওয়ার আগে, বিছানা খালি হওয়ার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নি গো আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না। সকল গুনাহগুলো ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। এটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ ক্ষমা করছো। মাবুদ, কত যুবকেরা হাত বাড়াইছে, তাদের মনে বড় আশা মাহফিলে ক্ষমা করে দিবা। কত মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, তাদের মনে আশা আজকে ক্ষমা করে দিবা। কত সাদা দাড়িওয়ালা বাবারা হাত বাড়াইছে, তাদেরও আশা তুমি ক্ষমা করে দিবা। বুঝেছি
বেশি গুনাহ করেছি বলে তুমি বুঝি রাগ হয়ে গেছো। যদিও তুমি রাগ হয়ে যাও, আমরা তো ক্ষমার জন্য হাত বাড়াইছি। দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে, মা বাবা ধমক দেয়, তোর মতো সন্তান বাড়িতে জায়গা দিব না। তারপরেও রাত্র যখন 12টা 1টা বাইজা যায়, মা দরদি অপরাধী সন্তানের জন্য দরজা খুইলা দাঁড়াইয়া থাকে। সন্তান দরজা খোলা দেখে মারে দরজার পাশে দেখে ঘরের কিনারে যাইয়া মা মা কইয়া ডাক মারে। মা দরদি অপরাধী সন্তানের ডাকটা শুনে হারিকেনটা নিয়ে দৌড়াইয়া বাহির হয়ে আসে। মাবুদ রে, মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানের ডাক দিলে গো হারিকেন নিয়ে দৌড়াইয়া বাহিরে হতে পারে, তোমার যে 99 ভাগ মায়া আছে, আমরা যে গুনাহ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? 99 ভাগ মায়া তুমি কার লাইগা রাখছো গো আল্লাহ? ডাকতেন না আল্লাহ, তুমি এই মায়া কার জন্য রাখছো গো আল্লাহ? তোমার বন্ধুর উম্মতের প্রতি তোমার কি দয়া হয় না? এই নবীর জন্য যদি এত কিছু বানাইতে পারো, তুমি কি এই নবীর উম্মতের মাপ দিতে পারো না? আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে কে পুরুষ, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি, কাউরে কিছু কইও না। এই শাবান চাঁদে এই বরকতময় মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত দাঁড়াইয়া রয়েছে। যদি সময় পাইতাম একজন একজন করে জিজ্ঞেস করতাম কোন আশায় দাঁড়াইয়া রয়েছে। হয়তো কেউ কেউ বলতো চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর আমার মা নাই গো, মা নাই। কেউ কেউ হয়তো বলতো হুজুর নাই গো আমার বাবা নাই। যেই বাবা ছোট কালে কোথাও যদি বাবার সঙ্গে যাইতাম, বাবা আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতো, একটু যদি ক্লান্ত হয়ে গেছি বাবা টাইনা টাইনা কোলে লইতো। জীবনে বাবার কোলে কত পসরা পায়খানা করছি গো আল্লাহ, কোনদিন বাবা বিরক্ত হয় নাই। তারপরেও সন্তানের কাঁধে করে নিয়ে বাড়িতে যাইতো। ওই মা কই কই গো ওই মা, যেই মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যাইয়া গো 10 মাস 10 দিন মা কত কষ্ট করেছে। যেদিন আমরা দুনিয়াতে আসবো, একদিনের ব্যথা মা সহ্য করেছে, 2 দিনের ব্যথা সহ্য করেছে, 3 দিনের ব্যথায় মা জগের পর জগ পানি খাইছে। মার কলিজায় যখন লাথি মারছি, মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া বেহুশ হয়ে গেছে। আমরা দুনিয়াতে আসছি ওয়া ওয়া করে কাঁদছি, মা টাইনা টাইনা বুকে লইয়া মার কলিজার সকল ব্যথা দূর করেছিল। ওই মা আদরের সন্তান ডাইন পাশে শোয়াইয়া যখন ঘুমাইতো গো আল্লাহ, ডাইন পাশে যদি প্রস্রাব করে দিছি, মা টাইনা টাইনা বাম পাশে নিচে, বাম পাশে যদি প্রস্রাব করে দিছি, মা নিজে প্রস্রাবের বিজা জায়গায় শুইছে রে, আদরের সন্তানের শুকনা জায়গায় শুয়াইছে। আবার যদি প্রস্রাব করে দিছে, মা কোথাও শুকনা জায়গা না পাইয়া টাইনা টাইনা মায়ের বুকের উপর উঠাইয়া রাখছে। হে মা, কার জানি কবরে গো আল্লাহ, কার জানি মায়ের ব্যথায় চোখের পানি জর্জর করছে।
আমি নিজেও মা হারা হয়ে গেছি, মা না থাকলে কেমন লাগে এখন বুঝি। আমার মতো মা হারা কত সন্তানেরা রমজানের ঈদের ছুটি পাইয়া বাড়িতে আসবে রে রমজানের ঈদ করার জন্য। কত কত মায়ের পাগল ছেলেরা ঈদের ছুটি পাইয়া ঈদ করতে বাড়িতে আইসা বাসের থেকে নাইমা রিকশায় উঠবে, চোখের পানি ছেড়ে দিছে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন? ওই ভদ্রলোক ডাকে, রিকশাওয়ালা রে ঈদের ছুটিতে বাড়িতে আসছি ঈদ করার জন্য, কান্দি গারে লইয়া ঈদ করবো রে। তোর কি মা আছে? ও আমার মা আছে, বাবা আছে, ও আমার বাবা আছে। রিকশাওয়ালা রে তোর তো আনন্দের সীমা নাই রে রিকশাওয়ালা। আমি কান্দি বাড়িতে যাইয়া কারে লইয়া ঈদ করব, আমার মাও নাই বাবাও নাই। মায়ের পাগল সন্তান বাড়িতে যাইয়া মা যেই রুমে থাকতো সেই রুমের মধ্যে যাইয়া ঢুকছে, মায়ের বিছানার পাশে দাঁড়াইয়া কান্দে, মা এই বিছানা খালি করে কই গেলা গো মা। বিছানার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তান কাঁদতে থাকে, তোমরা দেখা যাও গো জনমের লাগিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে। এই মাহফিলের আয়োজন যারা করেছে এই কমিটির ভাইদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিল যারা আয়োজন করেছে, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে এসে শরীক হয়েছে, এত রাত পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো সেই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বোনেরা কষ্ট করে বসে আছে, দুইটা হাত বাড়াইছে, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এসছে, কষ্ট করে মাহফিলে বসে আছে, দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ, যারা বিবাহ শাদীর উপযুক্ত মেয়ে আছে বিবাহ দিতে পারে না, আল্লাহ তুমি বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলেদের রুজি রোজগারের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। একটা বিদেশি ভাই দোয়া চাইলেন বিদেশি সমস্যার ব্যাপারে, ইয়া আল্লাহ তার সকল সমস্যা দূর করে তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মসজিদের ইমাম সাহেব হুজুর দোয়া চাইলেন, আল্লাহ ইমাম সাহেবকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, মুসল্লিদের খেদমত সঠিকভাবে করার তৌফিক দাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, এই মাহফিলটুকুন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশের মধ্যে সুন্নি মতাদর্শ, ইয়া আল্লাহ সুন্নিয়াতের রাজনীতি করার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মাবুদ গো, যে রাজনীতিতে রাষ্ট্র কায়েম হলে তুমি তোমার বন্ধু খুশি হইবা গো,
ওই রাজনীতি করে সুন্নিয়াতের রাষ্ট্র করার তৌফিক দিয়ে দাও। যার উসিলায় এত কিছু করেছো ওই নবীর আদর্শের রাষ্ট্র কায়েম করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যে যে আশায় হাত বাড়াইছে মাহফিলের উসিলায় সকলের হাত কবুল করে নাও। শবে বরাতের বরকত, রমজান সহ তারাবি সেহরি ইফতার সহ শবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, পবিত্র শাবান চাঁদ শবে বরাতের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর